ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা ইতিমধ্যে আছি সিলেট থেকে ফেঞ্চগঞ্জমুখী যে রুটটি রয়েছে সেই রুটে এবং সেই জায়গাটি দেখতে পাচ্ছেন আপনার মোমিনখোলা পার হয়ে একটু সামনে আসলেই যে প্রগতি সিএনজি স্টেশন যেটি রয়েছে সেই সিএনজি স্টেশনের একটু সামনেই কিন্তু যে রেল লাইনটি রয়েছে। প্রত্যক্ষদর্শী আছেন যিনি দেখেছিলেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। এই জায়গাটিতে ঠিক এই জায়গাটিতে উনি কাটা পড়েছিলেন এবং ওনাকে ওনার মাথার মগজ বা অনেক চূর্ণ বিচূর্ণ করে ফেলে আমরা কিছুটা চিহ্ন পেয়েছি এখানে আসার পর। যে চিহ্নগুলা পেয়েছি, আলামতগুলা দেখেছি আমরা এখানে ঘুরে। এই জায়গাটিতে হয়েছিল আনুমানিক 1:30টার দিকে। তো আমরা খবর পাইছি যে আসলে এই যে সকাল 5টা-6টার দিকে ঘটনা ঘটছে। তো আমরা কাজ শেষ করিয়া আইয়া দেখছি যে আসলে ওই যে জায়গা আছে ওই জায়গা থেকে কিন্তু আসলে ফাও কিন্তু ওখানে আছিল। ফাও আমরা যে জায়গা তুবানো আছি ফাও কিন্তু ওখানে আছিল। আর ওখান থেকে কিন্তু মূলত ওখান থেকে দেখাই একবারে যে পিলার আছে ও পিলার পর্যন্ত নিচে। তো হিনো নিয়ে 40-45 হলো হইব, সবেও কইছেন 40-45। তবে কিছু আর কি যে মানসিক ভারসাম্য মহিনা আসলে আর কি। তাই 1:30টার দিকে আমি আসলে জানছি 10টার দিকে আর কি, 10টার দিকে জানছি। আমার ওখানে অফিস, তো অফিসে আইছি, তো আওয়ার পর জানছি আর কি। তো আমি আইয়া আসলে দেখলাম আর ওই বাজুর মানুষের সবে দেখছো। তো ওখানেও পড়া অন্য আসিল, পরে আমরা 999 কল দিছি। কল দেওয়ার পরে তারা ইয়ে করছে আর কি, তারা যোগাযোগ করিয়া এগু আইয়া নিচ্ছে। এলাকার দেখা গেছে অবশ্যই ঠান্ডে বাকা কতদিন আগে আমি ও ক্রসিনোর ও সাইডে দেখছি আর কি, ওই যে শিববাড়ি যে বাজার আছে বাজারের ও সাইডে আশপাশে দেখা যাইতো আর কি। যেহেতু তাই ওই যে মানসিক ভারসাম্য একটু আসিল যে ও কারণে দেখা যাইতো। আর ওই যে ওখানে কাপড় চোপড় আরো কিছু রয়েছে, মূলত কিন্তু তাই ওখানে হুতনো আসিলা ও জায়গার মাঝে ও দোকা কিছু কাপড় চোপড় আছে, অনুতানোর জুতাও আছিল ও জায়গার মাঝে। জি ও জায়গার মধ্যে তাই হুতনো আসিল। আর ওই দোকা জুতা ফালাইল, ওই যে জুতা, এই যে জুতা আর ফাওটা কিন্তু ওখানোই আসিল। আমার মনে আছে এখনো ফাও কিন্তু ওখানো আসিল, জুতা অনো ফাও ওখানো। তো বডি মূলত আমরা দেখছি যে আসলে আঁটুর উপরে ফাও খাটিছে। আঁটুর উপরে ফাও খাটিলে তো আপনার তো আঁটুর নিচ থাকার কথা, কিন্তু আমরা এনো ফাও যেখান দেখছি আসলে অতখান আসিল, এই যে অতখান ফাও। আর ই বাজু আর দেখছি না আর বাঙ্গিয়া হয়তো গুড়া হয়ে গেছে। আর বুঝা গেছে যে অন্তাকি যে তান্ডে লইয়া গেছে একবারে আশপাশ একবারে সারাটা বড়াইল আছিল, আশপাশ সারাটা বড়াইল রক্ত। এরপরে মাথার তো অতখান তো খাটা পড়ছে, মাথাও তো অতখান খাটা পড়ছে। আমি মাথা বাজুবালাটিকে দেখছি না, আসলে আমরা গুড়িয়া রাখছি। তো মানে বিশ্রী আর কি, বিশ্রী একটা অবস্থা। দেখার পরে আমি 999 কল দিছি। 999 কল দেওয়ার পরে তারা মোগলা বাজার করছেন, থানা যোগাযোগ করছেন করিয়া আবার যে আমরা যে রেল কর্তৃপক্ষ আসেন তার লগে যোগাযোগ করিয়া বাদে নিছেন আর কি তাকে। তো 2টার সময় কল দিছি, আমার আবার 2টার সময় রিপ্লাই কল দিছেন ট্রিপল থেকে কল দিয়া কইছেন যে আমরা যোগাযোগ করছি, তে আমরা টিম এখন যার। 2টার সময় কইছেন যার পরে আমি আসলে ডিউটি আমার অফিসের কাজও বেশি ব্যস্ত আছিলাম, পরে আর জানি না। ওই এখন যাওয়ার পথে আর কি কই দেখিয়া যাই এখন আসেন, তখন দেখলাম যে না হয়তো টিমে আইয়া নিছেন গিয়া। কোনো পরিচয় পাওয়া গেছে? জি না কোনো পরিচয় পাওয়া গেছে না। আশপাশের কেউ চিনরা না, আমরাও তো চিনি না আসলে। আমি একবার দেখছি তান্ডে ওই যে মানসিক ভারসাম্য মহিনা আসলা, তো দেখা যাইতো আর কি। আর আমি তো এবার দিয়ে চলাফেরা করি, আমারও বাসা ওদিকে ও আর কি। ঠিক এই জায়গায় থাকতেন একজন ভারসাম্যহীন মানুষ, যার কোনো আসলে পরিচয় পাওয়া যায়নি। এবং এই তার জুতা, ঠিক জুতার জায়গায় জুতা রয়েছে এবং এই জায়গায় ঘুমাতেন সম্ভবত বা থাকতেন। ওনার গায়ে অনেক জুব্বা ছিল। এবং এই যে পাশে কিন্তু রেল লাইন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে রেল লাইনেই হয়তো তিনি ঘুমে গড়ে হয়তো গিয়েছিলেন। ট্রেন এসে ওনাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক পাশে ওনার নিথর দেহ, অন্য পাশে মগজ এবং আলাদাভাবে পড়ে আছে। আমরা জুতা নাকি? জি ও জুতার ও সাইডেই কিন্তু ফাও আছিল।
ফাও না ফাও আছিল ওই যে ও জায়গায় ফাও আছিল মানে আলাদা ভাড়া ট্রেনে খাটিয়ে ফেলাই যাচ্ছে হ্যাঁ আলাদা আর অন্য টাইম টাকা সম্ভবত নাই জি 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 ওই যে জুতা করে অজ্ঞাত ব্যক্তি নিয়ে যাই মা ট্রেনে কাটা পড়ে হুম, মারা হুম, গেছে। হুম, হুম, হুম। জুতার জায়গা কিন্তু জুতা রইছে জুতা রয়েছে ওই যে জুতা রক্তই লাগাইলে আছে ও জায়গাতেও তাই না আসলে সবে খইরা আর কি যে ওখানে তাই হুতনো আসলা আর কি থাকতা বলতে ইনো তানোর থাকার জায়গা নাই ইনো হয়তো একটু বইছেন বিশ্রাম করার লাগে আর কোনো কারণে উঠিয়া গেছেন আর কি আর দুর্ঘটনা ঘটি গেছে অন্য খাবার সুপর কিতা কাপড় চোপড় কারণ থানোর ফিন্নই কিন্তু অনেক কাপড় আছিল ওই যে পুরানা অনেক কাপড় আছিল ফিন্ন আর কি তো এখানেও ওলা কাপড় চোপড় আছিল হয়তো তাই বইছেন রেস্ট করছেন গালাত বড় বড় পাথর তো তার মানে তাই হয়তো বইসলা পাথর ওলা নইব আমরা প্রত্যক্ষদর্শী ভাইয়ের সাথে আমরা কথা বলছি এবং ওনার সাথে কথা বলে জানতে পারলাম যতটুকু যে আসলে ওনার জুতার জায়গায় জুতা আছে এইখানে জুতা রাখা আর এখানে ওনার হয়তো বসেছিলেন বিশ্রাম নিয়েছিলেন এই জায়গাটিতে এবং এই জায়গাটিতে বসে বিশ্রাম নেওয়ার পর কিন্তু ওখান থেকে তিনি হয়তো কোনো কাজে গিয়েছিলেন এবং ঠিক ট্রেন লাইন যেটি রয়েছে আপনাদেরকে ট্রেন লাইন দেখাই এই যে ওনার জুতা এই যে জুতা ওনার জুতার জায়গায় জুতা আছে এবং এই ট্রেন লাইনটি এখানে গিয়েছিলেন এখান থেকে আপনার যখন ট্রেন সম্ভবত ঢাকাগামী বা চট্টগ্রামগামী হবে কোনো ট্রেন এখান থেকে আপনার ওনাকে এখান থেকে ধাক্কা মেরে কিন্তু ওইদিকে নিয়ে একদম ওইখানে নিয়ে যায় ওনার পা বা মাথা আলাদা আলাদা সবকিছু এক কথা সবকিছু আলাদা আলাদা ছিল এবং তারপর ওই যে ভাই আমাদের সাক্ষাৎ দিলেন ওই ভাই কিন্তু এখান থেকে উনি 999 কল দেন 999 কল দেওয়ার পর 999 কল দেওয়ার পর তারপর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসে এবং এখান থেকে নিয়ে যায় ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সেই সাথে এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ